16 মাস আগে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়া হয় ধামরাইয়ের রহমতুল্লাহকে। এরপর আর খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পুলিশের মাধ্যমে বাড়ি ফেরেন তিনি। রহমতুল্লাহ ও তার পরিবারের দাবি, 9 মাস একটি কক্ষে আটকে রাখার পর ভারতে পাঠানো হয়। অনুপ্রবেশের দায়ে দমদম কারাগারে জেল খাটেন 7 মাস। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 21 বছর বয়সী রহমতুল্লাহ যে বেঁচে আছেন এ আশাই প্রায় ছেড়ে দিয়েছিল তার পরিবার। গেল বছরের 29 আগস্ট মধ্যরাতে র্যাব পরিচয়ে সাদা পোশাকে নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় রহমতুল্লাহকে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে ধর্ণা দেয় পরিবার, কিন্তু রহমতুল্লাহর আর কোনো খোঁজ মেলে না। গেল শনিবার হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ পুলিশের পরিচয়ে পরিবারের কাছে ফোন আসে। তারা জানতে পারেন রহমতুল্লাহকে পাওয়া গেছে। এরপর পরিবারের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ গিয়ে রহমতুল্লাহকে নিয়ে আসেন। ছেলেকে ফিরে পেয়ে আপ্লুত পুরো পরিবার। ছেলেরে র্যাব আর সাদা পোশাকে মানুষ আর যে র্যাব কালো পোশাকে আইসা তারপরে ঘরে আইসা দইরা নিয়ে গেছে। ভালো একটা ছেলে, ওর কোনো ব্যাড রেকর্ড নাই, খারাপ কোনো কাজের সাথে জড়িত নাই। তো হুট করে ওরে রাত্রের বেলায় এরকম করে হুট করে ধরে নিয়ে গেল। আমরা তো সবাই অবাক। আমার বাইরে আমরা খুঁজে পাইছি। আমরা এখন ঈদের তো বেশি আনন্দ, আমার খুব ভালো লাগছে। রহমতুল্লাহর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আটকের পরপরই চোখ বাঁধা অবস্থায় তাকে নেওয়া হয় অজ্ঞাত স্থানের একটি কক্ষে। সেখানে 9 মাস থাকার পর বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ভারতে নেওয়া হয়। এরপর অনুপ্রবেশের দায়ে সেখানের দমদম কারাগারে জেল খাটেন রহমতুল্লাহ। সাজা শেষে গত শুক্রবার তাকে পুশব্যাক করে ভারত। আমার ফোনে একটা ফোন আসে, ওই ফোনে আমাকে বলে আমার নাম পরিচয় জিজ্ঞেস করে, আমি সবকিছু বলি। বলার পরে বলে আপনাদের ছোট ভাই আমাদের এই জায়গায় আছে, আপনারা যে কোনো ইমার্জেন্সি ভাবে আমাদের সাথে যোগাযোগ করেন। সে যে কোনো বিষয়ে এখন এই মুহূর্তে যদি সে নিরাপত্তা গঠিত কোনো বিষয় মনে করে যে নিরাপত্তা তার দরকার, আমরা তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করব নিরাপত্তা দেওয়ার স্বার্থে। এদিকে বাড়িতে ফিরেও এখনো পুরোপুরি স্বাভাবিক আচরণ করছেন না রহমতুল্লাহ। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।